হ্যালো বন্ধুরা, আমাদের চারপাশে সকল কিছুর ভিতরে আধুনিকতার ছোঁয়া আজ লক্ষণীয়। সবচেয়ে বেশি যে জিনিসটা ডেভেলপ হয়েছে সেটি হলো মোবাইল ফোন, যা কিনা যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে এতটাই আধুনিক হয়ে গেছে যে যা দেখে আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত এমন কিছু স্মার্টফোন দেখাবো যেগুলো কিনা শুধু কথা বলার ভিতরে সীমাবদ্ধ নয়, এগুলো স্মার্টফোনকে এক অনন্য রূপ দিতে সক্ষম হয়ে গেছে। তো বড় মতন স্বাগতম আপনাকে ব্ল্যাক প্যান্থারের আরও একটি নতুন এপিসোডে। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে যে ফোনটি দেখাবো সেটি হলো ভিভো ফ্লাইং ড্রোন ফোন। এই ফোনটিকে স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো তৈরি করেছে। এই ফোনটি ব্যবহারের সময় ড্রোন শট নেওয়ার জন্য আপনাকে আর ড্রোন ব্যবহার করতে হবে না। এটির ভিতর থেকে 200 মেগাপিক্সেল শক্তিশালী একটি ক্যামেরা বের হয়ে আসবে। তাছাড়াও এই ফোনটির ভিতরে 6000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এবং এর ভিতরে প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়াডকম স্ন্যাপড্রাগন 765, যাতে সম্পূর্ণরূপে 5G রেডি করা আছে। এত শক্তিশালী একটি প্রসেসর ব্যবহার করার ফলে এই ফোনটিতে আপনি যে কোনো হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। বর্তমান বিশ্বে যতগুলো পপুলার গেম আছে সকল গেমগুলো এই ফোনটিতে অনায়াসে প্লে করা যাবে। এরপর আমাদের লিস্টে যে ফোনটি রয়েছে সেটি হলো স্যামসাং জেড ফ্লাইট। এটি স্যামসাংয়ের একটি ফোন, যা কিনা সম্পূর্ণরূপে রোল স্ক্রিনের অধিকারী। আপনি চাইলেই যখন খুশি তখন এই ফোনটিকে এক্সপেন্ডিং করে আরও অনেকখানি বড় করে নিতে পারবেন। শুধুমাত্র একটি স্পর্শের মাধ্যমে ফোনটি তার নিজস্ব আকৃতি থেকে আরও অনেকটুকু বড় হয়ে যেতে সক্ষম। ফোনটিতে সর্বমোট 5টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফোনটি এত বড় হওয়া সত্ত্বেও ফোনটিকে যতটা সম্ভব স্লিম করার চেষ্টা করা হয়েছে। চার্জিং পোর্ট হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইপ সি। ট্যাব অথবা ফোন আপনি যেমন চাইবেন সেইভাবেই ফোনটিকে ব্যবহার করতে পারবেন। এবং ফোনটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে 4K সুপার অ্যামোলেড, যা ভিডিও কোয়ালিটিকে এক অনন্য মাত্রায় নিয়ে যায়। এবং ফোনটিতে প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে 2100 এক্সিনোস প্রসেসর, যার কারণে আপনি সকল ধরনের হাই গ্রাফিক্স গেম সহ অ্যাডভান্স অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 GB একটি র্যাম এবং 1 TB SSD। 12 GB র্যাম থাকার কারণে ফোনটির ভিতরে সকল ধরনের কাজ আপনি স্মুথলি করতে পারবেন। এবং 1 TB স্টোরেজ দেওয়ার কারণে আপনার স্টোরেজের কোনো কমতি হবে না। এরপর আমরা কথা বলবো টেসলার মোস্ট অ্যাডভান্স ফোন নিয়ে। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের টেসলা কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে এবং অফিসিয়ালি এই ফোনটির নাম দেওয়া হয়েছে টেসলা পাই। ফোনটিতে ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে 6.9 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 240 আল্ট্রা হার্টজ রিফ্রেশ রেটের মাধ্যমে ফোনটিকে এক অনন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। টেসলা কোম্পানি থেকে দাবি করা হচ্ছে যদি ফোনটি আপনি মঙ্গল গ্রহে বসে ইউজ করেন তারপরেও এটিতে আপনি নেটওয়ার্ক পাবেন। ফোনটিতে তারা ব্যবহার করতে চাচ্ছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং তারা সামনে ব্যবহার করতে চাচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা উইথ নাইট মোড, যেটির মাধ্যমে রাতেও অনেক ক্লিয়ার ছবি তোলা পসিবল। এবং এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে কোয়াডকম স্ন্যাপড্রাগন 898, যার ফলে এটির ভিতরে সকল ধরনের হাই গ্রাফিক্স গেম অনায়াসে প্লে করা যাবে। টেসলা কোম্পানি তাদের এই স্মার্টফোনটিকে স্টারলিংক স্যাটেলাইটের সাথে সম্পূর্ণভাবে কানেক্ট করে রাখার চিন্তা ভাবনা করছে, যার ফলে আমাদের সৌরজগৎ সহ সকল প্রান্তেই এটি নেটওয়ার্ক পাওয়া যাবে। এরপর আমরা কথা বলবো স্যামসাংয়ের আরেকটি ফোন নিয়ে, যেটি হলো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। টেক জায়ান্ট কোম্পানি স্যামসাং তাদের সকল ধরনের অ্যাডভান্স ফিচার এই ফোনটির ভিতরে অ্যাপ্লাই করেছে। এই ফোনটির ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফোনটির প্রসেসরের উপরে। ফোনটির ভিতরে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটির সাইজ হলো মাত্র 4 ন্যানোমিটার, যা সম্পূর্ণরূপে 73% ফাস্টার অ্যান্ড পিওর একটি প্রসেসর। এখন পর্যন্ত আবিষ্কৃত সকল প্রসেসর থেকে এটি কয়েক গুণ বেশি শক্তিশালী, যা লাইটিং স্পিডে কাজ করে। এবং এর আল্ট্রা এইচডি ডিসপ্লে এবং ক্যামেরার কম্বিনেশনের কারণে 68 বিলিয়ন আলাদা ধরনের কালার শেড এটি অ্যাকসেপ্ট করতে সক্ষম, যার কারণে এই ক্যামেরার ভিতরে ক্যাপচার করা ভিডিওগুলোকে আপনি আলাদা ধরনের লুকে দেখতে পারবেন। এরপর আমরা যে ফোনটিকে দেখাবো সেইটি হলো Xiaomi Mi আলফা। এই ফোনটিতে পপ আপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 3 ক্যামেরা উইথ 2 ফ্ল্যাশ, যার মাধ্যমে আপনি সুপার সেলফি ক্লিক করতে সক্ষম। এই ফোনটির সবথেকে বড় ফিচার সেটি হলো এই ফোনটি 95% বডি ডিসপ্লে দ্বারা আবৃত। ফোনটি যখন আপনি হাতে নেবেন তখন আপনার অনুভব হবে যে আপনি রঙিনী কোনো একটা কাঁচের টুকরো হাতে নিয়েছেন, কারণ এই ফোনটির ভিতরে ধরা ছোঁয়ার কোনো জায়গায় নেই, সম্পূর্ণটা জুড়ে শুধু ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইনভিজিবল সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটির মাধ্যমে আপনার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে ফোনটি আনলক হয়ে যাবে। ফোনটির চার্জের জন্য ব্যবহার করা হয়েছে 60 ওয়াটের টাইপ সি সুপার ফাস্ট চার্জার, যেটির মাধ্যমে খুব দ্রুতই ফোনটি চার্জ হয়ে যাবে। ফোনটির ডিসপ্লে সুপার অ্যামোলেড হওয়ার কারণে ফোনটির ভিতরে কোনো ধরনের ভিডিও প্লে করলে আপনি এক আলাদা ধরনের অনুভূতি পাবেন। এরপর আমরা দেখাবো যে ফোনটিকে, সেটি স্যামসাংয়ের আরেকটি কনসেপ্ট ফোন। এই ফোনটিকে তৈরির জন্য স্যামসাং উঠে পড়ে লেগেছে। ট্রান্সপারেন্ট ফোন তৈরির জন্য স্যামসাং, নোকিয়া সহ আরও অনেক কোম্পানি উঠে পড়ে লেগেছে। স্যামসাং ইতিমধ্যে অনেক ধরনের অ্যাডভান্স ফোন তৈরি করতে সক্ষম হয়েছে, যেমন ফোল্ডেবল, রোনেবল ইত্যাদি। আশা করা যাচ্ছে খুব দ্রুতই স্যামসাং এই ফোনটিকে আবিষ্কার করে ফেলতে পারবে। অনেক সুপার হিরোদের ছবির ভিতরে এই ফোনটিকে ব্যবহার করতে দেখা যায়। যদি এই ফোনটিকে স্যামসাং তৈরি করতে সক্ষম হয় তাহলে স্মার্টফোন তৈরিতে আরও এক ধাপ এগিয়ে যাবে সম্পূর্ণ বিশ্ব। এই ফোনটি সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর ফোনটি হাতে নিলে আপনার হাতের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখা যাবে।
অনেকের ধারণা ছিল 2022-এর মধ্যে এই ফোনটিকে মার্কেটে দেখা যাবে, কিন্তু তা সম্ভব হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লিংকটি প্রেস করে রাখবেন, কারণ এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও আমরা সবসময় আপনাদের মাঝে হাজির হই।